ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয়। এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই, তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, মাথায় রাখবেন। ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই। শুরুতেই আজকে যে আলোচনা করব, আমরা মেইনলি আলোচনা করার চেষ্টা করব বিটকয়েন সম্পর্কে এবং মার্কেটের ডাউনফল কোথায় শেষ সেটা কিন্তু একটু বোঝার চেষ্টা করব। তার কারণ হচ্ছে মার্কেটে ফ্রি ফল ডাউনফল চলছে এবং ইউএস যে গভর্নমেন্ট সেটাও কিন্তু বলা যায় শাটডাউন স্টিল কন্টিনিউইং। এটা কবে কি বন্ধ হতে পারে সেই সম্পর্কে কি নিউজ আপডেট আসছে সেটা কিন্তু আমরা কিছুটা দেখার চেষ্টা করবো। অ্যাট দ্য সেম টাইম ডিসেম্বর মাসে যে রেট কাট হওয়ার সম্ভাবনা, যেটা কিন্তু কিছুটা প্রবলেমের মধ্যে ছিল এবং যেরকম পাওয়েল যে জানিয়েছিলেন যে ডিসেম্বরে রেট কাট নাও হতে পারে, তিনি কিন্তু ডেটার ওপর নির্ভর করবেন। তো তার যে অডস সেটাও কিন্তু সামনে আসছে এবং আমরা মার্কেটে কিন্তু একটু ডিটেলসে দেখার চেষ্টা করব বিটকয়েনের সাপোর্ট কোথায়, বিটকয়েনের রেজিস্ট্যান্স কোথায় এবং কী পজিশানে কিন্তু মার্কেট রয়েছে। লাস্ট ভিডিও যদি আপনারা দেখে থাকেন সেখানে কিন্তু আমরা বেশ কিছুটা আলোচনা করার চেষ্টা করেছিলাম। বর্তমানে আপনারা যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন বিটকয়েনের 4 ঘন্টার ক্যান্ডেল এবং সেই 4 ঘন্টার ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি লাস্ট টাইম কিন্তু বলা যায় যে পজিশান থেকে বিটকয়েন বাউন্স করেছিল অলমোস্ট কিন্তু বলা যায় $99,000 আশেপাশে বা $98,000 কাছাকাছি। মূল যে সাপোর্ট হবে সেটা কিন্তু হবে $98,500 to $700 আশেপাশে এবং এই জায়গাটা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আমরা যদি দেখি প্রপার যে জায়গাটা সেটা কিন্তু টেস্ট হয়নি এবং তার আগে কিন্তু মার্কেট বাউন্স দিয়েছিল এবং বাউন্স দিয়ে কিন্তু আমরা অলমোস্ট $1,04,000 আশেপাশে কিন্তু বলা যায় গেছিলাম এবং সেখান থেকে রিজেকশান খেয়ে বর্তমান সময় আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু একটা ডবল বটম কিন্তু বানানোর চেষ্টা করছে এবং ডবল বটম যদি এটা কনফার্ম হয় এবং মার্কেট যদি এখান থেকে ফ্রি ফল করে নিচে না চলে আসে এবং 4 ঘন্টার যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন সেই 4 ঘন্টার ক্যান্ডেল যদি এই যে লাইনটার ওপরে যেমন ক্লোজ দিচ্ছে তেমন যদি হয়, সেক্ষেত্রে কিন্তু মার্কেট একটা বাউন্স দেখাবে এবং যে বাউন্সটা কিন্তু অলমোস্ট হতে পারে কিন্তু $1,04,000 এবং $1,07,000-8,000 কাছাকাছি। এখন ব্যাপার হচ্ছে এই জায়গাটা হওয়া কিন্তু একটু ডিফিকাল্ট লাগছে। তার কারণ হচ্ছে ইএমএ থেকে বারবার কিন্তু বলা যায় এটা রিজেকশান পাচ্ছে এবং ইএমএকে যদি ফ্লিপ করতে না পারে সেক্ষেত্রে কিন্তু হবে প্রবলেম। এবং আমরা যদি দেখি মার্কেটের এই মুহূর্তে দাঁড়িয়ে যে স্ট্রাকচার সেই অনুযায়ী কিন্তু বলা যায় অত্যন্ত বিয়ারিশ মোডে কিন্তু মার্কেট চলছে। যদি আমরা ডেইলি ক্যান্ডেল দেখি তাহলে দেখবো আরও বেশি ভয়ঙ্কর এবং যদি আমরা কিছুটা কম আওয়ারের ক্যান্ডেল দেখি, 4 আওয়ারের ক্যান্ডেল দেখি, তাহলে বুঝতে পারবো যে মার্কেট কিন্তু ডবল বটমের কাছাকাছি কিন্তু আসছে এবং ডবল বটম এখানে কিন্তু বানাতে পারে এবং ডবল বটম যদি এখানে কনফার্মেশন হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেটে যেমনটা বললাম যে পাম্প আসতে পারে, এই জায়গাটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন। অ্যাট দ্য সেম টাইম যদি আমরা ইথেরিয়ামের দিকে দেখাই, ইথেরিয়ামও কিন্তু সেম একই পজিশনে রয়েছে, যেখানে কিন্তু উইক মেরেছিল $3,000 বা $3,100 কিছুটা নিচে। তো সেই জায়গায় কিন্তু আবারও এই পজিশনে কিন্তু বলা যায় একটা উইক মারতে পারে এবং এই পজিশন থেকে কিন্তু বাউন্স দেখাতে পারে। তো অবশ্যই আপনারা যদি চান অর্ডার লাগিয়ে রাখতে পারেন এবং ইথেরিয়ামের যে মেইন জায়গা হবে সেটা কিন্তু $2,800 আশেপাশে এবং যেখানে কিন্তু আপনারা যদি স্পট বাইং চান অর্ডার লাগিয়ে রাখতে পারেন। আদারওয়াইজ মার্কেটের যদি কন্ডিশন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু একটু লং টার্মে দেখলে বুঝতে পারবো যে মার্কেটের মূল সাপোর্ট হবে কিন্তু 98,500-700 এবং তারপরে যে লাইনটা আপনারা দেখছেন এটা কিন্তু $92,700। তো এই জায়গায় 90 থেকে $92,000 কাছাকাছি কিন্তু প্রচুর এই জায়গাটায় কিন্তু বিটকয়েন প্রিভিয়াসলি সময় কাটিয়েছে এবং এই পজিশানে কিন্তু বলা যায় মার্কেট আমার মনে হয় বেস্ট সাপোর্ট পেতে পারে এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে এই পজিশানে কিন্তু সিএমই যে গ্যাপ সেটাও কিন্তু মার্কেটের আছে, তো সেটাকেও কিন্তু ফিল করতে আসতে পারে। এখন দেখা যাক এই জিনিসটা কি হয় না হয়। প্রিভিয়াস ভিডিওতে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করেছি যে সিএমই গ্যাপ কখন ফিল হয়, কিভাবে ফিল হতে পারে, 100% হবে কিনা, সমস্ত আলোচনা কিন্তু আগের ভিডিওটায় আমরা করেছি এবং অ্যাট দ্য সেম টাইম আপনাদের বলবো টেলিগ্রাম জয়েন করুন। টেলিগ্রামের সমস্ত নিউজ আপডেট কিন্তু আপনারা আগে পেয়ে থাকেন এবং তার সাথে সাথে অবভিয়াসলি মার্কেটের যে আপডেট এবং সেটা কিন্তু আমার ভয়েস মেসেজের থ্রু কিন্তু আপনারা পেয়ে থাকেন। একে আপনাদের টেলিগ্রামে শেয়ার করেছিলাম যে এয়ারড্রপটা ছিল হচ্ছে DRW এবং এটা একটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ এবং আপনারা জানেন যেমনটা কিন্তু হাইপার লিকুইড ছিল, অ্যাস্টার ছিল, তো সেই ধরনের এক্সচেঞ্জ কিন্তু হচ্ছে DRW। তো আপনারা যখন লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে যেখানে কিন্তু আপনাদের ওয়ালেট কানেক্ট করতে বলবে। যেহেতু আমার ওয়ালেট কানেক্ট করা আছে দেখতে পাচ্ছেন, সেহেতু আমাকে বলছে না, তো স্বাভাবিকভাবেই আমি একবার ডিসকানেক্ট করে দেবো, দিয়ে আপনাদের দেখাতে চেষ্টা করবো যে অ্যাকচুয়াল কীভাবে বলবে। তো যখনই কিন্তু আপনি এখানে চলে আসবেন লিঙ্কে ক্লিক করে আপনাকে কিন্তু কী করতে হবে, এখানে কিন্তু ওয়ালেটটাকে কানেক্ট করে নিতে হবে এবং এখানে কিন্তু আপনাকে রেডি করতে হবে যে আপনার যে অ্যাকাউন্ট সেটা এবং আপনি কিন্তু এখানে আপনার যে ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্ক ওয়ালেট সেখানে কিন্তু আরবিট্রাম চেনে
ইউএসডিটি ট্রান্সফার করে আপনি এখানে 10-20 ইউএসডিটি দিয়ে কিন্তু ট্রেডিং যে ভলিউম সেটা জেনারেট করবেন, এবং ট্রেডিং ভলিউম যখনই আপনি জেনারেট করবেন আপনি কিন্তু এয়ারড্রপের জন্য এলিজেবল হবেন। দেখতেই পাচ্ছেন এখানে এয়ারড্রপ ডিটেলস দেওয়া আছে। তো যখনই কিন্তু আপনি এখানে ট্রানজাকশান করবেন তখন কিন্তু আপনার এখানে পয়েন্ট আসবে এবং আপনি কিন্তু পয়েন্ট পাবেন। সেই পয়েন্টের মেরিটে কিন্তু আগামী সময় নেক্সট 3 থেকে 4 মাসের মধ্যে যখন এর টোকেন লঞ্চ হবে, ডার টোকেন, DER টোকেন, তো তখন কিন্তু আপনি এয়ারড্রপ পেতে পারেন। তো অবভিয়াসলি যারা এয়ারড্রপে কাজ করেন তাদের জন্য খুব ইজি, এবং যারা কাজ করেন না তারা কিন্তু ইজিলি কাজ করতে পারেন। মাথায় রাখার এটাই চেষ্টা করবেন যে আপনার যদি মেন ওয়ালেট যেখানে কিন্তু অনেক ডলার থাকে সেগুলো কিন্তু এই ধরনের এয়ারড্রপে কোনোভাবেই কানেক্ট করবেন না। তার কারণ হচ্ছে এয়ারড্রপের জন্য কিন্তু আলাদা ট্রাস্ট ওয়ালেট লাগে, এবং নর্মালি যেখানে কিন্তু আপনি কয়েন হোল্ড করেন সেই ট্রাস্ট ওয়ালেট কিন্তু আপনার অবভিয়াসলি আলাদা থাকা উচিত। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন, এবং ইজিলি কিন্তু আপনারা এখানে ট্রেড করে পয়েন্ট আর্ন করে কিন্তু আপনারা এয়ারড্রপে পার্টিসিপেট করতে পারেন। এবং আজকে আমরা ইউএস মার্কেট জাস্ট কিছু সময়ের মধ্যে কিন্তু ওপেন হবে। যখন আমরা এই ভিডিওটা বানাচ্ছি ইউএস মার্কেট কিন্তু ওপেন হয়নি, এবং ইউএস মার্কেট ওপেন হওয়ার পর মার্কেটের মোমেন্টাম কিন্তু আমরা বুঝতে পারবো মার্কেট এখান থেকে আরও ডাউনফলে যাবে নাকি কিন্তু মার্কেট এখান থেকে কিছুটা বাউন্সের সম্ভাবনা আছে। এইবার আমরা যদি এটাকে ছোটো টাইম ফ্রেমে নিয়ে আসি, ছোটো টাইম ফ্রেমে কিন্তু মাঝখানেও কিছু সাপোর্ট আছে, যেটা $94,000 আশেপাশে, $96,000 আশেপাশে কিন্তু 4 আওয়ার ক্যান্ডেলে যদি আমরা দেখতে পারি সেক্ষেত্রে কিন্তু এর মাঝখানে বেশ কিছু সাপোর্ট আছে। কিন্তু মেন যে সাপোর্ট আমরা দেখতে পারি সেটা হচ্ছে এই 98,500 বা 700, বা আমরা কিন্তু $92,000 $93,000 যেখানে $90,000 থেকে $92,000 আশেপাশে কিন্তু মেন সাপোর্ট আমরা পেতে পারি। তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার যে মার্কেটের পজিশান এই মুহূর্তে দাঁড়িয়ে কোন জায়গায়, মার্কেটে কিন্তু কি হতে পারে, এবং তার সাথে সাথে কিন্তু বলা যায় যদি এখানে 4 আওয়ার ক্যান্ডেল ওপরে ক্লোজ দেয় সেক্ষেত্রে কিন্তু হাইলি চান্সেস থাকবে মার্কেট বাউন্স করার। তো চার্ট অলওয়েজ পরিবর্তনশীল, আপনাদের কিন্তু চার্টের দিকে নজর রাখতে হবে। এমনটা নয় যে মার্কেটে আমরা কোনো একটা দিকে বায়াসড হয়ে যাব, মার্কেট এখান থেকে শুধুমাত্র নিচেই যাবে আর ওপরে যাওয়ার সম্ভাবনা নেই এই ভেবে কিন্তু বলা যায় আমরা মার্কেটে থাকবো। তার কারণ হচ্ছে মার্কেটকে আমরা দীর্ঘ সময় ধরে দেখছি, এবং সেখানে যদি আপনি কোনো একটা দিকে বায়াসড হয়ে যান এবং যদি আপনার মনে হয় যে না এটাই হবে, সেক্ষেত্রে কিন্তু বলা যায় একটু ডিফিকাল্ট হয়ে যায়। নর্মালি আপনি যদি দেখেন মার্কেটের মধ্যে কিন্তু প্রচুর পজিটিভ নিউজ আসছে, যেখানে কিন্তু চায়না এবং আমেরিকার যে ব্যাপারটা সেটা কিন্তু বলা যায় ট্যারিফটা সেটা কিন্তু অনেকটা সলভ হয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম এই সময় দাঁড়িয়ে কিন্তু বলা যায় মার্কেটে পজিটিভ নিউজ কিন্তু কোনো রকমভাবে কাজ করছে না। যেমন এখানে নিউজ এসছে যে ফেড রেট কাট কামিং, ডিসেম্বর মাসেও কিন্তু রেট কাট হতে যাচ্ছে, এবং তার সাথে সাথে কিন্তু বলা যায় মানি প্রিন্টিং যেটা সেটাও কিন্তু বলা যায় নেক্সট লেভেল কিন্তু হতে যাচ্ছে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। তার কারণ হচ্ছে মানি প্রিন্টিং না হলে কিন্তু ইউএস গভর্নমেন্ট যেটা সেটা কিন্তু যে শাটডাউন হয়ে আছে সেটা কিন্তু বলা যায় যে ওপেন হবে, এবং মার্কেটে কিন্তু বলা যায় মানি ইনফ্লো হবে, সেটা কিন্তু একেবারেই হচ্ছে না। তো ইউএস গভর্নমেন্ট সব থেকে লংগেস্ট রানে অলমোস্ট প্রায় 36 দিন হয়ে গেছে শাটডাউন চলছে, যেটা কিন্তু বলা যায় ইউএসের জন্যও কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট সময়। এইবার আমরা যদি দেখি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, তাহলে বুঝতে পারবো এক্সট্রিম ফিয়ার কিন্তু বেশ কিছুদিন ধরে চলছে, এবং 24 দেখাচ্ছে, এটা কিন্তু আরও নিচে থাকার কথা। ইথেরিয়াম আপনারা দেখতে পাচ্ছেন 4.42% ডাউন, এবং বিটকয়েন আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 3%-এর কাছাকাছি ডাউন। বিটকয়েন স্টিল $1,00,000 আশেপাশে, কিন্তু এখানে বুলস আর বিয়ারদের মধ্যে খেলা চলছে। কে এখানে বেশি স্ট্রং সেটা কিন্তু আমরা কিছু সময়ের মধ্যে বুঝতে পারবো, এবং মার্কেট এখান থেকে আলটিমেট হয় বাউন্স আসবে, নাহলে কিন্তু নিচের দিকে আসবে। তো এটাই হচ্ছে মূল ব্যাপার। মার্কেটে যে ভলিউম সেটা কিন্তু কিছুটা বেশি আছে গতকালকের তুলনায়, 193 বিলিয়নের কাছাকাছি, কিন্তু মার্কেটে যে সেন্টিমেন্ট সেটা কিন্তু টোটালি কিন্তু বলা যায় ফিয়ার, এবং এই জায়গায় কিন্তু বলা যায় বারবার করা নাড়ছে। কিছু কয়েন বাদ দিলে, আমরা যদি আইসিপিকে বাদ দিই বা আমরা যদি এখানে কিছু অল্ট কয়েন দেখি যেগুলো কিন্তু কিছুটা পারফরমেন্স দেখানোর চেষ্টা করছে, বাকি আদারওয়াইজ কিন্তু বলা যায় ম্যাক্সিমাম কয়েন কিন্তু মার্কেটে ডাম্প করছে, এবং যে ডাম্পটা কিন্তু বলা যায় অলমোস্ট বারবার কিন্তু বটমে নিয়ে আসছে। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন, মার্কেটের পজিশন কি, মার্কেট কিভাবে চলছে, মার্কেটের এই মুহূর্তে দাঁড়িয়ে কি জায়গায় আছে, এবং মেন যদি আপনি বলেন সেক্ষেত্রে কিন্তু বলা যায় এই যে মোমেন্টাম মার্কেটে সেটা কিন্তু বলা যায় অত্যন্ত শকিং, এবং সবথেকে বড় কথা হলো মার্কেটের যে কারেকশান, যেটা নিয়ে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি, এবং আপনারা যদি সেই ভিডিওগুলো দেখে থাকেন সেক্ষেত্রে কিন্তু মার্কেট কারেকশান আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যতবার মার্কেট কিন্তু অল টাইম হাই করেছে তার আগে আমরা দেখেছি না অলমোস্ট কিন্তু 28 থেকে 32% মতো কারেকশান। সেই যে কারেকশানটা সেটাও কিন্তু অলমোস্ট যদি বিটকয়েন $92,000 আসে সেটাও কিন্তু কিছুটা হলেও সম্পন্ন হবে। তো এখন দেখার মার্কেট কতটা নিচে আসে বা কোন পজিশান থেকে মার্কেট ওপরের দিকে যায়। মেনলি যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা অল্ট কয়েনের মধ্যে মানি ইনফ্লো হচ্ছে, এটা কিন্তু বলা যায়
বিক্ষিপ্তভাবে কিছু অল্ট কয়েন কিন্তু পাম্প করছে। হঠাৎ করে দেখলাম আমরা ফাইল কয়েন কিন্তু 55% পাম্প, কোথাও কিছু নেই। তো এটা আমরা দেখতে পারি। আইসিপি কয়েন কিন্তু লাস্ট 3-4 দিন ধরে দেখছি নর্মালি পাম্প দেখাচ্ছে। এবং এর সাথে সাথে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু বলা যায় অল্ট কয়েনের মধ্যে যে মোমেন্টাম, যেটা আমি বারবার বলছিলাম, যেটা আসার কিন্তু প্রয়োজন আছে এবং যেটা আসতে গেলে অবভিয়াসলি দেখতে পাচ্ছেন 14 দিনে 148% বা 7 দিনে 160% পাম্প কিন্তু আইসিপি দেখিয়েছে। তো আইসিপির মতো একটা কয়েন যেটা দীর্ঘ সময় ধরে কিন্তু বলা যায় $3 $4 দিকে পড়েছিল বা তারও নিচে চলে গেছিলো, সেটা কিন্তু হঠাৎ করেই এই জায়গায় কিন্তু পাম্প দেখাচ্ছে। তো এই জায়গায় কিন্তু কিছুটা আমরা আশ্বস্ত হতে পারি। মার্কেটের মধ্যে কিন্তু বলা যায় মানি যেটা, সেটা কিন্তু ইনফ্লো হবে আগামী সময়ে, যেমনটা কিন্তু আমরা কিছুটা জায়গা দেখতে পাচ্ছি। এইবার ব্যাপার হচ্ছে আগামী সময় কি হয়, কত তাড়াতাড়ি মানি ইনফ্লো এবং বিটকয়েনের উপর যে সেলিং প্রসেস, সেটা কিন্তু বলা যায় শিফট হয়ে আগামী সময় যেটা ইথিরিয়াম এবং অন্যান্য অল্ট কয়েনের মধ্যে যাতে মানি ইনফ্লো হয়, সেটা কিন্তু যতক্ষণ না হচ্ছে আমরা যে প্রপার অল্ট সিজনের অপেক্ষা করছি বা অল্ট সিজনের কথা ভাবছি, সেটা কিন্তু আমরা কোনোভাবেই দেখব না। তো আশা করি জিনিসগুলো বুঝতে পেরেছেন। অবভিয়াসলি টেলিগ্রাম জয়েন করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন ক্রিপ্টো বার্তা। অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।